মালঞ্চ শাক ভাজি করেছি দুপুরে খাবারের জন্য। আজকে মালঞ্চ শাক ভাজি করব। এই শাকটা সচরাচর পাওয়া যায় না, আজকে পেয়েছি সেজন্য নিয়ে আসলাম। এই শাকটা যারা গ্রামে থাকেন তারা চিনবেন। এই শাকটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, তবে আমাদের এলাকায় এটাকে মালঞ্চ শাক বলে। শাক ভাজিটা খেতে খুবই সুস্বাদু। তো শাকটা আমি ভালো করে বেছে নিব। সামনের অংশগুলো যেটা কুচি অংশ সেই অংশটা ভেঙে নিব। এই যে এভাবে পুরো শাকটা আমি বেছে নিচ্ছি। বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিব। তো শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে কুচিয়ে নিব যতটা সুন্দর করে কুচানো যায়। তো আমি খুব একটা ভালো শাক কুচাতে পারি না, যেটুকু পেরেছি। সাথে একটা ছোট আলু কুচিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে শাকটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেয়ার জন্য। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। এবার ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। আরও কিছুক্ষণ লাগবে সিদ্ধ হওয়ার জন্য, তো ঢেকে দিচ্ছি। শাকটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিব। তো নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি। শাক ভাজিতে পেঁয়াজ রসুন কুচি দিয়ে ফোড়ন দিলে বেশ ভালো লাগে খেতে। তো পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি আমি। দিয়ে দিলাম 3-4টে কাঁচা মরিচ। পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিংড়ি মাছটা দিলে বেশ ভালো লাগে। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ, যেহেতু লবণ শাকে আগে দিয়েছিলাম সেজন্য এখন অল্প পরিমাণে দিলাম। তো চিংড়ি মাছ এবং পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজ এবং চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে কুচানো আলুটা আমি দিয়ে দিব এর মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে দিব। এবার ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা প্রায় যখন সিদ্ধ হয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা শাকটা আমি এর মধ্যে দিয়ে দিব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে সিদ্ধ করে রাখা শাকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিব। এবারে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন বুঝতে হবে শাক ভাজি হয়ে গিয়েছে। তো পানিটা কিছুটা আছে সেজন্য বারবার নেড়ে দিব যাতে পুড়ে না যায়। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন নামিয়ে নিব। আর এভাবে শাক ভাজি করলে বেশ ভালো লাগে খেতে। শাক ভাজিটা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল মালঞ্চ শাক ভাজি। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।